রাস্তার পাশে যেভাবে ইফতারের পর্সা সাজায় এটা কোনোভাবেই আসলে নিরাপদ নয়। এবং সেখানে একটা সুযোগ আসছে, যেদিন আমাদের নতুন সরকার শপথ নিল, যেদিন তিনি মন্ত্রিসভায় ক্যাবিনেটে মিটিং করছে, ওদিন আমরা প্রেস ক্লাবে আমাদের রিসার্ভ সহ আমরা এই বিষয়ে আলোচনা করেছি। সেই জায়গাটা হলো যে আলোচনা তো অনেক হয়েছে, কিন্তু আমাদের এখন কোথায় ঘুরে দাঁড়ানো হয় না। যেটি নতুন সরকার আসছে আমরা সময় দিতে চাই। এই সরকার একটা পজিটিভ দিক আমি বলি, সেটি হলো যে তারা কিন্তু ক্লাস্টার করেছে, অর্থাৎ মিনিস্ট্রিগুলোকে কিন্তু মন্ত্রী মহোদয়দেরকে যে দায়িত্ব দিয়েছে একটা ক্লাস্টার করে, যেমন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র একই রকমের, একেবারে খাদ্য এবং কৃষি এগুলো একই রকমের ক্লাস্টার করেছে। সেখানে হয়তো সুযোগ আসছে যে সরকারে আমি যেহেতু দীর্ঘদিন ছিলাম, সেখানে সরকারের অনেক সীমাবদ্ধতা আছে। এখানে আপনি অনেক ক্রিটিক করেছেন, সবাই ক্রিটিক করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কী করবে। একদিন বলে যে অনেক যুদ্ধ, কিন্তু ঢাল নাই তলোয়ার নাই, সেরকম একটা যুদ্ধ। যেমন উদাহরণস্বরূপ কিছুদিন আগে যখন আমাদের অভিযান চলল মৎস্য অধিদপ্তর থেকে মৌলভীবাজারে, সেখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ সেগুলি সভাপতি যে টোনে কথা বলল, এবং এটা নিয়ে আমরা মুভ করলাম কনজিউমার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে, আমরা প্রেস ক্লাব সহ আমরা সারা বাংলাদেশে মানববন্ধন করলাম, কিন্তু আমরা সরকারের কানে কতটুকু পৌঁছাতে পারছি আমরা জানি না। আমরা তো দেখতে চেয়েছিলাম ওই ব্যবসায়ী অন্তত আইনের আওতায় আসুক, কিন্তু হয়নি। আমি এই জন্য এই ফোরাম থেকে যেটা বলছি যে প্রথমে সরকারকে দায়িত্ব নিতে হবে, কারণ সরকার যাতে পলিটিক্যাল কমিটমেন্ট থাকে তাহলে অনেকটাই, আমরা সব পারবো না, অনেকটাই আমরা নিরাপদ খাদ্য মানুষের কাছে তুলে দিতে পারবো। অধিকার, ভোক্তার অধিকার প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে পদে লঙ্ঘিত হচ্ছে। এবং এখান থেকে আমরা যখন বের হব, রাস্তার পাশে যেভাবে ইফতারের পর্সা সাজায় এটা কোনোভাবেই আসলে নিরাপদ নয়। এখন যে তেলে ভাজে সেখান থেকে যেটা বলা হলো, আমাদের হাইড্রোস থেকে শুরু করে যে পরিমাণ আপনার রং মেশানো হয়, এবং সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল রং মেশানো। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমার এটা প্রতিটা পদে পদে আমরা কিন্তু প্রতারিত যেমন হচ্ছি, এবং নন কমিউনিকেবল ডিজিজ। আমি রিসেন্টলি আমি এখন গণস্বাস্থ্যের সাথে জড়িত, ওখানে আমি সিনিয়র হিসেবে জয়েন করেছি। যেভাবে ডায়ালাইসিস হয় ওখানে, এবং সেই নন কমিউনিকেবল ডিজিজগুলো যেভাবে ছড়িয়ে যাচ্ছে, এটি কিন্তু মূল জায়গাটা হলো এই নিরাপদ খাদ্য আমরা দিতে পারব। আমাদের সবার হওয়া উচিত। আমরা এখন প্রাইভেট সেক্টরে আছি, আমরা সবাই মিলে বিসিএফ, আমাদের এই যে ফুড সেফটি যারা আছে সবাইকে নিয়ে আমরা এই আন্দোলন তৈরি করা দরকার, এবং এটা সবচেয়ে বড় প্রায়োরিটি হওয়া উচিত। এবং আমি আশাবাদী, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু প্রথম দিকে ওই মেসেজটা দিয়েছেন যে ফুড সেফটির বিষয়ে এখানে উনি কাজ করবেন। আমি দেখতে চাই উনি কাজ করবেন, ওনার মন্ত্রীরা যারা নতুন মন্ত্রী আছে সেই কাজ করবেন। আমরা বাইরে থেকে সবাই মিলে ওই চাপটা তৈরি করবো, আর এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার বা বিএসটিআই সহ সরকারের যারা আছে তাদেরকে কীভাবে স্ট্রেনথেন করা যায় আমরা সেইভাবে এগিয়ে যাবো। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, ব্যাপারটা আয়োজন করার জন্য সময় একদম নেই। তারপরে আমি আপনাদের সবাইকে নিয়ে, আমি যেহেতু ক্যাবের প্রেসিডেন্ট, সেখানে আমার দায়িত্বটা আপনার সবচেয়ে বেশি। আমি সেখানে এগিয়ে যাব, আমাদের খাদ্যকে আমরা আমাদের 18 কোটি মানুষের কাছে নিরাপদ করবো, এটাই আছে করতে হবে।